أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব গর্ভকালীন 5টি সাধারণ সমস্যা যা অনেক নারীরই ঘটতে পারে। গর্ভকালীন এই সমস্যাগুলো খুব জটিল কিছু নয়, খুব সাধারণ সমস্যা। এটা নিয়ে ঘাবড়ে যাবেন না, বরং এই সমস্যাগুলো কি কি এবং সেক্ষেত্রে কি করণীয় এই বিষয়গুলো আপনাদেরকে আজকে বলবো। তো চলুন বিষয়টি জানা যাক। আসলে মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে নানা রকম স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া ঘটে। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা সহজে মানিয়ে নেওয়ার জন্য চাই কিছু বাড়তি যত্ন। চলুন জেনে নিই এমনই কিছু সমস্যার কথা। সকালে বিছানা ছাড়ার পরে প্রচন্ড বমি বমি ভাব, মাথা ঘোরা, এই উপসর্গের নাম হলো মর্নিং সিকনেস। প্রথম সন্তান ধারণের সময় এটি বেশি হয় এবং দেখা দেয় প্রথম ও দ্বিতীয় মাসেই। 3 মাসের পর সাধারণত সেরে যায়। 25% নারী এই সমস্যা একেবারে নাও হতে পারে। গর্ভাবস্থায় রক্তে কিছু হরমোনের মাত্রা বেড়ে যাওয়াই এর মূল কারণ। মর্নিং সিকনেস থেকে রক্ষার উপায়: সকালে একেবারে বেশি কিছু না খেয়ে অল্প অল্প করে শুকনো খাবার যেমন টোস্ট, বিস্কুট, আমিষ সমৃদ্ধ খাবার খান। তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। যে খাবার দেখলে বা খেলে বমির উদ্রেক হয় তাও এড়িয়ে চলুন। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে পারেন। অতিরিক্ত বমি হলে বা পানি শূন্যতা বা লবণ শূন্যতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পায়ে পানি চলে আসা: গর্ভাবস্থায় পায়ে অল্প পানি জমাটা স্বাভাবিক একটি বিষয়, এজন্য আতঙ্কিত হওয়ার বা চিকিৎসা নেওয়ার তেমন কিছু নেই। বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবে না। পায়ের নিচে মোড়া বা টুল দিন। খাবারের অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন। বিশ্রাম বা ঘুমের সময় পায়ের নিচে বালিশ দিতে পারেন। পা অনেক বেশি ফুলে গেলে যদি দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মাথা ব্যথা হয় বা রক্তচাপ বেড়ে যায় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। কোমর ব্যথা: 50% মেয়ে কোমর ব্যথা আক্রান্ত হয়। ওজন বৃদ্ধি ও অস্থিসন্ধির শিথিলতা এর জন্য দায়ী। তবে উঁচু হিলের জুতা পরা, প্রস্রাবের সংক্রমণ বা কোষ্ঠকাঠিন্য এর কারণ হতে পারে। পা উঁচু করে বিশ্রাম নিলে কিছুটা আরাম পাবেন। সঠিক ভঙ্গিতে শোয়া বা বসা, শক্ত বিছানা ব্যবহার করা, কোমরের বালিশ বা সেক দিয়ে বেশি ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে পারেন। ঘন ঘন প্রস্রাব হওয়া: 8 থেকে 12 সপ্তাহ এই বিরক্তিকর সমস্যা দেখা দেয়। জরায়ুর আকার বড় হওয়ার কারণে মূত্রথলিতে চাপ দেয় বলে এমন ঘটে। 12 সপ্তাহের পর সেরে গেলেও শেষ দিকে শিশুর মাথা নিচে নামতে শুরু করলে মূত্রথলিতে চাপ দিলে আবার দেখা দেয়। প্রস্রাবে জ্বালা পোড়া বা তলপেট ব্যথা না থাকলে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পেট শক্ত হয়ে আসা: মাঝে মধ্যে পেশির সংকোচনের জন্য পেট শক্ত হয়ে আসে। সাধারণত ব্যথা থাকে না এবং একটু পর নিজেই চলে যায়। তবে ব্যথা যদি থাকে ও তীব্রতা বাড়তে থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। কোষ্ঠকাঠিন্য বা প্রস্রাবে সংক্রমণ থাকলে চিকিৎসা করুন। তো বন্ধুরা, এই কয়েকটি সমস্যা অধিকাংশ প্রসূতি যখন প্রথম প্রেগনেন্ট হন তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো তাদের হতে পারে। তো এই সমস্যাগুলো যদি হয় তাহলে ঘাবড়ে যাবেন না, বরং সচেতন হন। ঠিকঠাক মতো আপনার জীবনযাপন করুন, পর্যাপ্ত পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিকভাবে উৎফুল্ল থাকার চেষ্টা করুন। আর অবশ্যই চেষ্টা করবেন কিছুদিন অন্তর অন্তর কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যে পুরো চেক আপ করিয়ে তার পরামর্শ অনুপাতে চলার। তো আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।